হ্যাঁ, এখন প্রশ্ন করেছেন যে মাযহাব মানা ফরজ কিনা। না, ফরজ তো কত সালে হবে? আপনারা জানেন মাযহাব তো প্রতিষ্ঠা হয়েছে প্রায় 400 শতাব্দীর পরে। সুতরাং মানে এটা ফরজ হওয়ার কোনো সুযোগ নেই। বরং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি। তিনি বলেছেন ওই ব্যক্তির উপর হারাম যে আমার দলিল সম্পর্কে জানে না, সে আমার কথা দিয়ে ফতোয়া দিবে। বুঝতে পেরেছেন কিনা? আন্দাজের উপর কোন ব্যক্তির অন্ধ অনুসরণ ইসলাম ফরজ করে না, কোন ব্যক্তির অন্ধ অনুসরণ ইসলাম ফরজ করে না। কিন্তু আলেমদের ইজতিহাদকে সম্মান করে, কারণ এরা গবেষণা করেছেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুজতাহিদরা ইজতিহাদ করবেন তাদের ইজতিহাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যায়িত হবে এবং ফালাহু আজরান, তার জন্য দুটি প্রতিদানের কথা বলা হয়েছে। একটি হচ্ছে যদি কোনো ইজা ইজতাহাদ আল হাকিম ফাআসাব ফালাহু আজরান, যদি কোনো কারণে মুজতাহিদ ইজতিহাদ করেন তারপরে যদি সেটা শুদ্ধ হয় তাহলে তার জন্য দুইটা নেকি, আর যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে তার জন্য একটি নেকি। কিন্তু কেউ যদি ভুল জেনে অনুসরণ করে তিনি কোনো নেকি পাবেন না, বরং তিনি গুনাহগার হবেন। এজন্য এই অন্ধ অনুসরণ ইসলামে কোনোদিন ফরজ করা হয়নি। কারণ ফরজ ওয়াজিব যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাব্যস্ত হয়েছে সেগুলো ইসলামের মধ্যে ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 400 বছর পরে ইসলামের কোনো বিধান ফরজ হতে পারে কিনা? আপনারা কি মনে করেন হতে পারে? না, এটা ফরজ হওয়ার কোনো সুযোগ নেই। এটি উলামায়ে কেরামের ইজতিহাদ, তারা ইজতিহাদ করেছেন, আমরা এই ইজতিহাদকে সম্মান করব। কিন্তু আমরা যদি কোরআন এবং হাদিসের বক্তব্য পেয়ে যাই, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাযহাব, এটি সমস্ত উলামায়ে কেরাম সমস্ত মুজতাহিদিন একথা বলেছেন। সুতরাং আমরা সেই অনুসরণ করব এবং এটাই হচ্ছে সত্যিকার হক এবং দ্বীনের অনুসরণ।